দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি ইলিশ মাছ ভাপা রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, ইলিশ মাছ ভাপা রেসিপি। খুবই ছোট একটা ইলিশ, খোকা ইলিশ বলা যেতে পারে। তো ইলিশটাকে আমি কেটে নিয়েছি। এখানে আমার মাথাটা বাদ দিয়ে 3 টুকরো হয়েছে। তো আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো এখানে আমি টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছের টুকরোগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি। এখানে 3 পিস মতো হয়েছে। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট। অনেকেই লঙ্কা পেস্টটা দেন না, কিন্তু আমি এখানে ইউজ করেছি, কারণ লঙ্কা পেস্টটা কিন্তু এখানে যেহেতু আমি কালো সর্ষে ইউজ করছি না, সাদা সর্ষে ইউজ করেছি, সেই জন্য। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমি এতে হলুদ আর নুন দিয়ে মেখেছি, সেই জন্য কিন্তু অল্প পরিমাণ করে দিলাম। আর সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো। এবারে আমি এটাকে ভালো করে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখাটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি যে সরিষাটা বেটেছিলাম, যে জলটা ছিল, ধুয়েছিলাম চিলটাকে, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, মুখটাকে অল্প অল্প করে আমি চিড়ে নিয়ে দিয়ে দেব। এখানে আমি টিফিন বাটিটাকে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আরও খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে জল ছিল, তবু জল দিয়ে দিলাম। টিফিন বাটিটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি ভাপিয়ে নিয়েছি প্রায় 20 মিনিট মতো। তো এবারে কিন্তু আমার ভাপাটা রেডি হয়ে গেছে। আমি এবারে টিফিন বাটিটাকে নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। একটা কাপড় দিয়ে ধরে আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আমি একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগবে না আমাদের, সেই জন্য আমি দিয়েছি। কিন্তু আপনারা চাইলে অল্প জল দিয়েও করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।